আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারেন নাই? না চিনবারই কথা। আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিকা। ভয় পাইলেন ওস্তাদ? আপনার কোর্টে যে কেস উঠছে সেই শফিকের বড় ভাই আমি। আমার কাছে কি চান? তেমন কিছু না, হাতি গাথায় পড়লে আর একটা হাতি দিয়ে টাইনে উঠাইতে হয়, তাই আপনার একটু সাহায্য নিতে এলাম। দুঃখিত, তোমার ভাই খুন করে থাকলে তার সাজা হবেই, আর আমার পক্ষে সত্যকে অস্বীকার করা সম্ভব নয়। সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার ভাইয়ের বিরুদ্ধে। প্রমাণ উল্টাইতে সময় লাগবো না, আর সত্য শুনবার চান তো শোনেন। পুলিশে দেব। আরে রাখেন, আইন কানুন আমরা কিছু জানি। আমার নামে কোনো প্রমাণ নাই, বাজে কথা বাদ দিয়ে ডাইরেক্ট কথা কই। গনি, এই লন পাজারো জীবের চাবি। ও খুশি না? নগদে বিশ্বাসী? গনি, নগদ দে। অনেক টাকা। টাকা লন, আমার বাইটারে খালাস করে দে। ইউ বাস্টার্ড! তুমি মানুষ চিনতে ভুল করেছ। এটা মগের মূল্য নয়। এদেশে আইন কানুন আছে। তোমার ওই সামান্য টাকায় সে আইন বিক্রির জন্য নয়। 30 লক্ষ লোক দেশটাকে মগের মূল্য বানাবার জন্য রক্ত দিয়ে স্বাধীন করে নাই। এই জজ সাহেব, এত গরম খাইস না। আমার চুটকিতে 2 মিনিটের মধ্যে অন্তুতে খালাস করে দেবো। কিন্তু যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন এই ম্যাজিস্ট্রেট ইব্রাহিমের মাথা এক আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবে না। আমারে ফিরিয়ে দিলি, কিন্তু তুই মনে রাখিস রফিকের ভাইয়ের ফাঁসি জেল দেওয়া এত সোজা না। আমার বাইরে আমি বাঁচাবো, তুই পারলে ঠেকাইস, পারলে ঠেকাইস। চল গণিত। গেল গিয়ে রে। আরে কি করছেন? ছাড়ুন ছাড়ুন। না স্যার, ছাড়ুন না, আপনার পা দিয়া পানি খাইবার দেন। গত 15 বছর ধরে এই শহরে ওই হারাম নদের উপরে কাউরে কথা বলতে শুনি নাই। আপনি তো সালারে চান্সই দিলেন না, একেবারে মাখামাখি কেস। স্যার, আপনার মতো 2-4 জন সাহসী লোক থাকলে হারাম নদরে আমার বোনের খুনের দায়ে ফাঁসিতে তুলতে পারতাম। আপনার সঙ্গে যদি সে অন্যায় করে থাকে তার বিচারে একদিন না একদিন তাকে পেতে হবে। আল্লাহ।